وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। এখন জানতে মনে চায় আল্লাহ এই মুরাউরা বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে জানতে চাই গো আল্লাহ কোন সিস্টেমে ইবাদত করব, কিভাবে ইবাদত করব, কোন কন্ডিশনে ইবাদত করব, কোন সমীকরণে ইবাদত করব। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দা শুনো তবে ইবাদত করতে গিয়ে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। আল্লাহ জানতে মনে চায় শরীক করলে কি হবে, শিরিক করলে কি হবে। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের 13 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন এই জন্য শিরিক করবা না, কারণ শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। এবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদতের জন্য বানাইছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা 85 নং হাদিসের মধ্যে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আইয়ু আমালু আহাব্বা ইলাল্লাহ। নবী গো, যেহেতু আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী গোলামির জন্য সৃষ্টি করেছেন, আমরা জানতে চাই নবী গো, আপনি বলেন না আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আসেনি? জরুরি আসেনি? আল্লাহর নবী বলেন এই সাহাবীরা শুনো, আমার আল্লাহ তাআলার কাছে 3টা আমল হলো সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার আমল কি? নবী বললেন 1 নাম্বার আমল হলো as-salatu liwaqtiha। নবী বলেন 1 নাম্বার আমল হলো সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা। আমাদের জোহরের সময় কোন দিকে যায়, আসরের সময় কোন দিকে যায় জানা নাই? কথা বলেন আসেনি? কত নেতার পিছে ঘুরে, কত মানুষের পিছে ঘুরে, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এর কৈফিয়ত এই জবাবদিহিতা নেতা করবে না, বাবা করবে না, ভাই করবে না, নিজের জবাব নিজেকেই দিতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রতিটি মানুষ তার কৃত কর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, সবাই জবাব দিতে হবে। তাহলে 1 নাম্বার আমল কি? 1 নাম্বার আমল হলো সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল কি? নবী বলেন 2 নাম্বার হলো বিরুল ওয়ালিদাইন। নবী বললেন 2 নাম্বার আমল হলো যাদের মা যাদের বাবা আছে ওই মা বাবার খেদমত মন খুলে প্রাণ ভরে করা। 2 নাম্বার কি? মা বাবা খেদমত করা। 3 নাম্বার নবী বললেন
সাহাবীরা রে, 3 নাম্বার হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ। এবার সাহাবীরা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেহেতু আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, নবী বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো 3টা। 1 নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা, 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। এই জন্য রাহমাতাল লিল আলামিন সহিহ বুখারী শরীফ 2 নম্বর করলো 314 নম্বর পৃষ্ঠা 2551 নং হাদিসের মধ্যে বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা বর্ণনা। নবী বলেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু আদরাকাল ইনদাল ওয়ালিদাইনি কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। নবী বলেন, ওই ব্যক্তির উপরে দুলা নিক্ষিপ্ত করা হোক, অর্থাৎ ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির উপরে অভিশাপ। নবী 3 বার বললেন, জোরে বলেন কয়বার? 3 বার। সাহাবীরা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির উপরে অভিশাপ হবে, কোন ব্যক্তির উপরে লানত হবে? নবী বলেন, যে তার মাকে পেল, অথবা তার বাবাকে পেল, অথবা দুজনের মধ্যে দুজনকে পেল, অথবা একজনকে পেল, আর পাওয়ার পরে রে যারা মা বাবার খেদমত করতে পারল না, জান্নাত হাসিল করতে পারল না, তার উপরে আল্লাহর লানত, অভিশপ্ত লানত অবধারিত হোক। জোরে বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠা 2581 নং হাদিসের মধ্যে নবী বলেন, আলা ইউনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা। নবী বললেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, আমি নবী কি বলবো না, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? সাহাবীরা বলেন, কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? জানার দরকার আছে কি নাই? সবচেয়ে বড় গুনাহ কোনটি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না। নবী বললেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো 2টা। জোরে বলেন কয়টা? আওয়াজে বলতে হবে, কয়টা? 2টা। 1 নাম্বার কি? নবী বললেন, 1 নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। রোজা এবং পূজা এক বলা, ঠিকই না বলেন? আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে দেব দেবীকে সমতুল্য করা, আল্লাহর সাথে অন্য কোন জড় পদার্থ বলেন, মানব বলেন, কাউকে সেজদা করা কি? শিরিক। জোরে বলেন কি? শিরিক। 2 নম্বর কি? নবী বললেন, সাহাবীরা রে, দ্বিতীয় প্রকার গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, যে সন্তান মায়ের কথা মতো চলে না, বাবার কথা মতো চলে না, যে মা বাবার খেদমত করে না, এবং অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, অর্থাৎ নাফরমানতা করা, মা বাবার নাফরমানিতা হলো সবচাইতে বড় গুনাহ। সবচাইতে বড় কি গুনাহ? আজকে তো এমন সন্তান সমাজের মধ্যে পাওয়া যায়, বাড়িতে 6টা 7টা রুম, অথচ মা থাকার মতো একটা রুম নাই। কথা বলেন ঠিক কিনা? মা থাকার মতো রুম নাই। ছেলে থাকে ঢাকা, ছেলে থাকে চিটাগাং, বউকে নিয়ে, শাশুড়িকে নিয়ে সুন্দর ফ্ল্যাটের মধ্যে থাকে, আর মাকে রাখে সে বৃদ্ধাশ্রমে। এমন শিক্ষিত পণ্ডিত আসেনি সমাজ? আসেনি? অথচ নবী বলেন, মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে।